প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 4.2 এর অর্থাৎ ঘন নির্ণয়ের অধ্যায়টি করাবো। তো এই অধ্যায়ের 1 নম্বরে যেখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো এই অঙ্ক করার জন্য আমাদেরকে ঘন নির্ণয়ের সূত্র জানা প্রয়োজন, যেহেতু বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘন নির্ণয়ের দুটি সূত্র লিখেছি। সূত্র দুটি হচ্ছে a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এবং a - b হোল কিউবে যে সূত্রটি আছে সেটি হচ্ছে একই রকম, জাস্ট প্রথমটার পরেরটা এখানে -3a স্কয়ার b আর শেষেরটা -b কিউব, অর্থাৎ জোড় সংখ্যক বারের গুলা মাইনাস। মনে করলাম a কিউব প্রথমে, এটা বিজোড় কেবল যাচ্ছে 1, অর্থাৎ জোড় হচ্ছে 2 নম্বরটা হবে মাইনাস, বিজোড় 3 নম্বরটা, আবার জোড় 4 নম্বরটা হবে মাইনাস। যাই হোক, সূত্রটি যেভাবে পারো মনে রাখার জন্য সূত্রটি প্রমাণ করে, আসলে আমি প্রমাণ করে সূত্র দেখিয়েছি প্রথম টিউটোরিয়ালে, সেভাবে সকল সূত্রেরই প্রমাণ করা যায়। তো এখানে টিউটোরিয়ালে যেহেতু অঙ্ক করানো, সেহেতু আমি সূত্রে প্রমাণ করি আর কি, টিউটোরিয়ালের সময় বাড়াবো না। তো সূত্রটি দুটি আমি লিখেছি, এই দুটি সূত্রের উপরে আমি আজকে 1 নম্বরে অঙ্ক করাবো। তো 1 নম্বরে প্রথমে অঙ্ক আছে আমাদের একের, আমি 1 নম্বরে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি গ নম্বরটি করাবো। সব অঙ্কগুলো একই রকম, কোনো সমস্যা নেই। যদি কারোর কোনো অঙ্কের সমস্যা হয় তো আমাকে পরে জানাতে পারো। তো আমি আজকে গ এবং 6 নম্বর অঙ্কটি করাবো। তো চলো আমরা দ্রুত সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 1 গ নম্বর অঙ্কটি খাতে তুলেছি। অঙ্কটি হচ্ছে 5b + 2q। তো যেহেতু বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তো সেহেতু আমরা ঘন নির্ণয়ের জন্য এখানে কিউব দিয়ে দেব। তো এখানে আমি যেমন স্কোয়ারে বাংলা হচ্ছে বর্গ, তেমন কিউব অর্থাৎ কিউবে কিউব, এটা বাংলা হচ্ছে ঘন, এই জন্য আমরা এটাকে কিউব পড়ি। কিউব কেন বলি? কিউব বাংলা হচ্ছে ঘন, যেমন স্কোয়ারে বাংলা হচ্ছে বর্গ। তো 5b + 2q এটাকে এই জন্য আমরা কিউব বলি। তো এটা আমরা পড়বে হবে যে a + b হোল কিউব, এটাকে a ধরলে, এটাকে b ধরলে a + b তারপর হোল কিউব। তো এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তো আমাদের সূত্রের দিকে আমরা চলে যাব। সূত্র বলছে a + b হোল কিউব সমান প্রথমে হবে a কিউব। তো আমাদের সূত্র অনুযায়ী প্রথমে আমরা কি বসাবো? a কিউব। তো আমরা a ধরছি কোনটাকে? 5p কে। এটা মানে আমাদের a, এটা মানে হচ্ছে b। তো সূত্র অনুযায়ী আমরা চলে যাব। সূত্র যদি আমাদের জানা থাকে, তো প্রথমে ঘন নির্ণয় করার জন্য আমরা কি করব? প্রথমে a কিউব দেব। a মানে কি? a মানে হচ্ছে আমাদের 5b এর উপর কিউব। তো এখানে 5b এর উপর কিউব, যেহেতু a কিউব, আর a মানে আমরা যেহেতু ধরে নিয়েছি হচ্ছে 5b। তো a কিউব প্লাস 3, এবার আমাদের কি হবে? সূত্র অনুসারে আমরা চলে যাব জাস্ট 3a স্কয়ার b। তো 3 তারপর হবে আমাদের a স্কয়ার, অর্থাৎ 5p তার উপর স্কয়ার। এই স্কয়ারটি আমরা অবশ্যই ঘিরে দেব। মনে করো যে আমি শুধু লিখলাম 5p স্কয়ার, এখানে কিন্তু বোঝাচ্ছে যে শুধু p এর উপর স্কয়ার, 5 এর উপর নেই। এটার জন্য আমরা কি করব? অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঘিরে তার উপর স্কয়ার দেব। তাহলে বোঝাবে যে যেহেতু a মানে তো শুধু p নয়, 5p, সেজন্য এটা ঘিরে আমরা স্কয়ার দেব, যাতে 5 এর উপরও স্কয়ার বোঝায়। এবার আমাদের কি 3a স্কয়ার b বসবে। b মানে আমাদের কি? 2q। b মানে হচ্ছে 2q। তো আমরা দিয়ে দিই ইনটু
2q। এবার আমাদের সূত্র অনুসারে প্লাস 3, এবার 3ab স্কয়ার। এখানে শুধু a বসবে, a মানে আমাদের কি 5b প্লাস 5b 3ab স্কয়ার ইন্টু b মানে কি 2q। একইভাবে আমরা এটা ঘিরে স্কয়ার দেবো, যেহেতু 3ab স্কয়ার প্লাস b কিউব। তো b মানে কি, b মানে 2q তার উপর কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আমাদের সূত্র অনুসারে সাজানো হয়ে গেল। আসলে অঙ্ক কোনো জটিল কোনো বিষয় না, আসলে বোঝার বিষয় সব। তবে এখানে একটা বিষয় হচ্ছে সূত্রগুলো কিন্তু জানা থাকা লাগবে অবশ্যই। সূত্রগুলো সঠিকভাবে তোমরা মুখস্থ করে নেবে। তো সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করে তখন তোমরা অঙ্ক করতে পারবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে, যেহেতু 5b এর উপর কিউব, সেহেতু 5 এর উপর কিউব মানে যেমন আমি পূর্ব টিউটোরিয়ালে বুঝেছি, অবশ্যই এখন বোঝানোর অবশ্য প্রয়োজন নেই। 5 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 5 এর যেটা ভিত্তি কি এখানে বেস, এটা হচ্ছে পাওয়ার, ভিত্তি কি 5 কে আমরা কয়বার গুণ করব, 3 বার, যেহেতু পাওয়ার দেওয়া আছে 3। সেহেতু 5 × 5 25, আর 5 25 125। সেহেতু আমরা এখানে দেব 125। পি এর উপর কিউব করলে 3টা পি হবে, 3টা পি এর গুণফল হচ্ছে পি কিউব। এটা আমাদের হয়ে গেল। প্লাস আমরা ধাপে ধাপে করি, 3 কে রেখে দিলাম, ইন্টু 5 এর উপর এখানে কিন্তু স্কয়ার, অর্থাৎ এখানে হবে 25, 5 5 25, যেহেতু 5 স্কয়ার মানে কি 5 × 5, এবং পি এর উপর স্কয়ার করলে পি স্কয়ার, 25 পি স্কয়ার ইন্টু 2q আমরা রেখে দিলাম। প্লাস এটা গুণ করে নিতে পারি, 3 5 15 15 পি ইন্টু 2q এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, আর q এর উপর স্কয়ার করলে q স্কয়ার, প্লাস 2 এর উপর কিউব, অর্থাৎ 2 কে অনেকে এখানে 3 দোকানে 6 বসে, তাই এটা বেশিরভাগ ক্ষেত্রে শিকার পরও ভুল করে মানুষ। 2 এর উপর কিউব গুলো অবশ্যই 2 × 2 × 2, এখানে 2 × 2 করার পরেও 2 × 2 করার পরেও অনেকে 6 লেখাতে হয়, মানে তাদের ব্রেনে এমন কাজ করে যে 3টা 2 এর গুণফল 6। তো গুণ করার ক্ষেত্রে আসলে কেমন হয়, 2 দোকানে 4, 4 দোকানে 8, অর্থাৎ 8 হবে। তো এখানে আমরা 2 এর উপর কিউব অবশ্যই 8 দেব, এবং কি এর উপর কিউব করলে কিউব। এন্ড দেন আমাদের এখনো ক্যালকুলেশন করার আছে, যেহেতু এই গুণগুলো আমরা করে ফেলতে পারি। 125 পি কিউব প্লাস এখানে দেখো 25, এখানে যেটা হচ্ছে 3 25 75, এবং সংখ্যাগুলো শুধু আমি গুণ করছি 75, এবং 75 দোকানে কত হবে 150, অথবা এইভাবে গুণ করতে পারি 25 দোকানে 50, 3 দিয়ে 50 গুণ করলে 150, আমরা যেভাবে করি না কেন 150 হবে। এটা 150 সংখ্যাটি দিয়ে দিলাম, পি স্কয়ার কিউ আমরা এখন লিখে দেব, যেহেতু গুণ করলে একসাথে লেখা যায়, আমি শিখাইছি 1 নম্বর টিউটোরিয়ালে, পি স্কয়ার কিউ। প্লাস এখানে সংখ্যা আছে 15 এবং 4, যেহেতু আগে আমরা 3 5 15 এটা করে নিয়েছি, না করলেও আমাদের হতো এই লাইন আমরা করে নিতে পারতাম, 3 5 15 আর 4 15 গুণ করলে 60। তো 60 আসলে টিউটোরিয়াল বানাতে এখন আসলে টিউটোরিয়াল বানাতে অনেক কষ্ট হয় আর কি। আবার আমার এলাকায় একটা ছেলের কাছ থেকে বই নিয়ে আর কি তাদের ছাদের উপর টিউটোরিয়াল তৈরি করছি, তো হঠাৎ করে আর কি জোরে বাতাস হচ্ছে। তো 4 15 60 পি এবং কিউ আমরা একসাথে লিখলে হবে
পি কিউ স্কোয়ার, একসাথে আমরা লিখে দিলাম পি কিউ স্কোয়ার, এবং প্লাস এটা তো আর কিছু করার নেই 8 কিউ কিউব। এবং যোগ করার ক্ষেত্রে যদি পি কিউব, আমরা যদি আরো কোনো পি কিউব পাই শুধুমাত্র সেটাই আমরা যোগ করতে পারবো, নেই যোগ করা যাবে না। আবার সংখ্যার ক্ষেত্রে আমরা যেহেতু শুধু খালি কোনো সংখ্যা নেই, সংখ্যার দিক তাকাবো না, আমরা এখানে আবার তাকাবো পি স্কোয়ার কিউ। এরকম যদি কোনো জায়গায় থাকে যে পি স্কোয়ার কিউ, সেখানেই শুধু যোগ করা যাবে। যদি শুধু এখানে পি স্কোয়ার কিউ থাকতো তাও তবুও যোগ করা যেত, কিন্তু এখানে নেই পি কিউ স্কোয়ার, অর্থাৎ আর কোনোটার সাথে মিল নেই, এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর আসলে যোগ করার বিষয়টা আমি প্রথম টিউটোরিয়ালে বুঝাইছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি 1 নম্বরে 6 নম্বর অঙ্কটি খাতা তুলেছি। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ 2m প্লাস 3n মাইনাস 5b। তো অঙ্ক করার জন্য আমি বর্গ নির্ণয়ের ক্ষেত্রেও 3 পদ বিশিষ্ট অঙ্ক করিয়ে দেখিয়েছি, যে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের সূত্র আছে শুধু 2 পদ a আর b, তার উপর একটি হোল কিউব। তো আমরা এখানে যে কোনো দুইটিকে a ধরবো এবং একটিকে b ধরবো। আমরা এই দুটিকে a ধরতে পারি এবং একটিকে b ধরতে পারি, অথবা এই দুটিকে b ধরতে পারি এবং শুধু এটিকে a ধরতে পারি, তো আমাদের ইচ্ছা। তো আমি বর্গ নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে 2টা নিয়মই করে দেখেছিলাম, তো আমরা এখন ঝটপট একটি নিয়ম করে ফেলি। তো প্রথম দিকে আমি মনে করি যে এই দুটিকেই a ধরবো। তো বর্গ নির্ণয় যেহেতু ঘন নির্ণয় করতে বলছে অঙ্ক, ঘন নির্ণয়ের জন্য আমরা কি করব, এটার উপর কিউব দিয়ে দেব। তো এখন আমরা এই দুটিকে আমরা এ ধরি, তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই যে আমরা এই দুটিকে এ ধরবো এবং এটিকে বি ধরবো। তবে মাঝখানে আমরা চিহ্ন কি পাবো, এই দুটিকে এ ধরলাম আর এটিকে বি, মাঝখানে চিহ্ন পাবো হচ্ছে মাইনাস, অর্থাৎ আমরা তখন a মাইনাস হোল কিউবের সূত্র যেমন করতে হবে। তো আমরা এই দুটিকে ধরে নিই 2m প্লাস 3n, 2m প্লাস 3n, এটাকে আমরা এক জায়গায় রাখলাম, এটা ব্র্যাকেটে নিলাম, মাইনাস 5p, এটাকে ব্র্যাকেটে নিলাম। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এই জন্য দেবো অবশ্যই, যাতে পুরোটার উপরে এই হোল কিউব, যেটা আমরা কিউব দিলাম পুরোটার উপরে, এই হোল কিউবটা যেন পুরোটার উপরে বোঝায়, সেজন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। তো এই লাইনটি না করলেও হয়, তো আমরা বোঝার সুবিধাতে করে নিলাম যে এই পুরাটি হচ্ছে আমাদের a মানে হচ্ছে 2m প্লাস 3n, এই পুরাটি হচ্ছে আমাদের a মাইনাস 5b হচ্ছে আমাদের b। তো এবার আমাদের সূত্রে আমরা চলে যাব, আমরা পেয়ে গেলাম। আমরা এখন পড়ি, কি পড়বো, এই পুরাটা মানে হচ্ছে a এবং এটি হচ্ছে আমাদের b। তো আমরা যদি অঙ্কটি পড়তে চাই কিভাবে, এটি হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব। তো আমাদের সূত্র পড়ে যাবে a মাইনাস b হোল কিউব। তো সূত্রে প্রথমে আমাদের কি হবে, a কিউব, আমরা বসিয়ে দিই a কিউব, a মানে 2m প্লাস 3n, সেহেতু আমরা দেব 2m প্লাস 3n, a কিউব সেহেতু এর উপরে কিউব। এবার আমাদের সূত্রে কি হবে, মাইনাস 3a স্কোয়ার b, সেহেতু আমরা মাইনাস দেব, সূত্রের মাইনাস, তারপর হবে 3, তারপরে হবে a স্কোয়ার, a মানে আমাদের কি 2m প্লাস 3n। অঙ্ক যতই বড় হোক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সূত্র অনুযায়ী জাস্ট বসিয়ে যাব। 3a স্কোয়ার b মানে কি, আমরা তো এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, b মানে হচ্ছে আমাদের 5p, মানে সূত্র পড়তে গেলে যে মাইনাসটি প্রয়োজন হয় a মাইনাস b হোল কিউব, এই ক্ষেত্রে মাইনাসটি সূত্রের মাইনাস। তো আমাদের b মানে শুধু 5p, এখানে মাইনাস 5p হবে না, কিন্তু এটা সূত্রের জন্য। এবার আমাদের বসানো হয়ে গেল এই অংশটুকু 3a স্কোয়ার b। এবার আমরা চলে যাই যেটা আমাদের প্রয়োজন, সূত্রে প্লাস 3ab স্কোয়ার। তো আমরা এবার দেব প্লাস 3, শুধু a দেব, a মানে তো আমাদের 2m প্লাস 3n দিলাম,
ইন্টু বি স্কোয়ার, 3ab স্কোয়ার অর্থাৎ 5b এর উপর স্কোয়ার। তারপরের অংশটি হচ্ছে মাইনাস বি কিউব অর্থাৎ 5b এর উপরে আমরা ঘিরে এভাবে কিউব দিয়ে দেব। তো ক্যালকুলেশনে আমরা চলে আসি। আমরা কি করব, আমরা এবার যেটি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা পড়ি, এটাকে যদি আমরা আবার পুনরায় এ ধরি, এটাকে বি ধরি, আমরা আবার পড়তে পারবো যে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এটি আবার সূত্র পড়ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের। তো এটাকে আমাদের আবার সূত্রে ফেলতে হবে, যেহেতু এখানে একটি সূত্র পড়ছে, যেহেতু এটা এ মানে ছিল আমাদের 2m প্লাস 3n। তো এখানে আমাদের আবার একটু অংশ আমরা পাচ্ছি, সেটাকে আমরা এইভাবে বলতে পারছি বা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল কিউব। তো সেক্ষেত্রে আমরা আবার সূত্রে ফেলে দেব। জাস্ট এই অংশটি করার জন্য আমরা কি কি লিখবো খেয়াল করো, যেহেতু এটাকে আমরা পুনরায় এ ধরছি এবং এটাকে বি ধরছি, তো প্রথমে সূত্রে এ প্লাস বি হোল কিউবের আমাদের প্রথমে প্রয়োজন এ কিউব, সেহেতু আমরা প্রথমে দেব 2m, তারপর কিউব এ কিউব দিলাম প্লাস 3a স্কোয়ার প্রয়োজন, এ মানে 2m অর্থাৎ এর উপর দেব স্কোয়ার, 3a স্কোয়ার বি অর্থাৎ 3n। যেহেতু এটা প্লাসের সূত্র, আমরা জাস্ট এইটুকু অংশের কাজ করছি, এখানে মাঝখানে প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র, সেহেতু এখানে প্লাস হবে, সবগুলোই প্লাস হবে। তো এখানে আমাদের বসবে প্লাস 3a মানে 2m ইন্টু বি স্কোয়ার, বি মানে হচ্ছে 3n তারপর স্কোয়ার, তো দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটি প্রয়োজন প্লাস বি কিউব, বি মানে হচ্ছে 3n তার উপর কিউব, আমাদের সাজানো হয়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এই অংশের কাজ আমাদের সারা হয়ে গেল। এবার আমরা চলে আসবো এই অংশে। এই অংশে প্রথমে মাইনাস চিহ্নর কোনো আমরা পরিবর্তন করতেছি না, দিলাম মাইনাস, এখানে আছে 3, এই অংশটি এবং এই 5p আমরা গুণ করে নিই, যেহেতু ব্র্যাকেটের মধ্যে একটি স্কোয়ার উপরে একটি অংশ আছে, এটিকে সাইডে রেখে আমরা এই দুটি আগে গুণ করে নিই। 3 5 15 এবং পি আমরা একসাথে লিখতে পারি 15p, যেহেতু গুণ করলে একসাথে লেখা যায়, আমি আগে শিখাইছি। 15p একসাথে রাখলাম এবং সাইডে আমরা রাখবো 2m প্লাস 3n স্কোয়ার, এবং সেটা আমরা পরে করব, জাস্ট লিখে রাখলাম 2m প্লাস 3n স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আসলে আমি তাড়াতাড়ি করছি, আজান দিয়ে দিস, তো আজান দিয়ে দিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটির পরে যেটা আসে আমাদের, যে অংশটি আমরা করব সেটি হচ্ছে এখানে আমরা 3 5 15p 2m প্লাস 3n হোল স্কোয়ার এটা রেখে দিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 ইন্টু 2m প্লাস 3n। এই অংশটি করার জন্য আমরা এই যেহেতু প্লাস অবস্থায় দুটি অংশ আছে, এর সাথে তো এগুলো সব গুণ করা লাগবে, তো আমরা ধাপে ধাপে করি। এই অংশটা করার জন্য এরপরে প্রথমে যে প্লাস চিহ্ন, সেই প্লাসটা আমরা দিয়ে নিচে এখান থেকে করি প্লাস, এখানে যে 3 ইন্টু 2m প্লাস 3n আছে, এটা আমরা রেখে দিই। আর এখানে যে 5p এর উপর হোল স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার করলে 25, আর p এর উপর স্কোয়ার করলে p স্কোয়ার, 25p স্কোয়ার, এবং আমাদের শেষে আছে মাইনাস 5p এর উপর হোল কিউব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 5 এর উপর কিউব করলে যেটা হয় 125 মাইনাস 125, আর পি এর উপর কিউব করলে কিউব। তো আমাদের এই লাইন সম্পন্ন হয়ে গেল। তো এরপরে আমরা যেটা করব
এখানে 2m এর উপর কিউব হোল কিউব অর্থাৎ 2 এর উপরে হোল কিউব অর্থাৎ এখানে হবে 8 আর m এর উপর প্লাস এটা যদি আমরা গুণ করি 8 3 × 9 n রেখে আমরা আর এটাকে 2m এর উপর স্কয়ার অর্থাৎ এখানে হবে ইনটু অবস্থা আমরা রেখে দিই 2 এর উপর স্কয়ার করলে 4 আর m এর উপর স্কয়ার করলে m স্কয়ার। এরপরের অংশে আমরা চলে যাই, এখানে আছে প্লাস, আমরা প্লাস দিই, তারপর আছে 3 × 2m। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অংশটা এখানে আমরা 3 দোকানে 6m রেখে পরে অংশটি করব। তো এখানে আমরা লিখি 6m, অংশটি হচ্ছে আমাদের 6m ইন্টু এখানে আমরা হচ্ছে 3 এর উপর স্কয়ার করার কারণে 9 এবং n এর উপর স্কয়ার করে 9n স্কয়ার, 9n স্কয়ার এভাবে রাখলাম। তার পরবর্তী ধাপে আমরা যাই। তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3n এর উপর কিউব আছে অর্থাৎ 3 এর উপর এখানে প্লাস দিয়ে 3 এর উপর আমাদের কিউব করলে হবে 27 এবং n এর উপর কিউব করলে n কিউব, মাইনাস এখানে মাইনাস আছে তো এখানে আমরা মাইনাস দিয়ে, যেহেতু এখানে শুধু 2m + 3n নয়, এই 2m + 3n এর উপর একটি হোল স্কয়ার আছে, সেহেতু আমরা এখানে 15p এর সাথে 2m সরাসরি 15 দোকানে 30 mp করতে পারবো না, যেহেতু এটা তো শুধু 2m নয়, এর উপর একটি পাওয়ার যুক্ত আছে 2m + 3n তার উপরে হোল স্কয়ার আছে। তো আমরা যদি এই অঙ্কটা পড়তে চাই কিভাবে পড়বো, এই 2m কে যদি আমরা a ধরি প্লাস দিয়ে পরের অংশটাকে যদি b ধরি অর্থাৎ a + b হোল স্কয়ার। তো এখানে আমাদের সূত্র ফেলে দিতে হবে a + b হোল স্কয়ারের, যেটা সূত্র হচ্ছে a² + 2ab + b²। তো আমরা এখানে 15p, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে 15p রেখে দেব এবং ইনটু অবস্থায় গুণ অবস্থায় আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে এই অংশটুকু হোল স্কয়ার করা 15p এর সাথে এটা পুরোটা গুণ অবস্থায়। তো এই 2m + 3n এটা হচ্ছে a + হোল স্কয়ার সূত্র পড়ে আমাদের সে অনুযায়ী করতে হবে যে তো আমাদেরকে a + হোল সূত্র হচ্ছে a², a মানে কিন্তু 2m, তো 2m এর উপর আমাদের দিতে হবে স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যেহেতু 15p এর সাথে সব অংশটুকু গুণ অবস্থায় বোঝাবে। তো 2m এর উপর স্কয়ার মানে a² দিলাম, a² এই অংশটুকু এখানে কেটে দিই, অংশটুকু নিচে করি, খেয়াল করো 15p আমি এখানে যে মাইনাস সে মাইনাসটা এখানে দিলাম, 15p গুণ অবস্থা রেখে দিলাম। এখানে যেটা করব 2m এর উপর হোল স্কয়ার অর্থাৎ এটা a + হোল স্কয়ারের সূত্র অনুযায়ী ফেলতেছি a² + 2a মানে 2m ইন্টু b মানে এখানে কি 3n প্লাস b² a² + 2ab + b² অর্থাৎ 3n এর উপর স্কয়ার। এই পুরোটা চেইন ব্র্যাকেটে ঘিরে দিলাম, যেহেতু 15p এর সাথে সব গুণ অবস্থায় রয়েছে। এরপরের অংশ যেটা আছে প্লাস এটা গুণ অবস্থা আছে পরস্পর, তো 3 এর সাথে আমরা 25 গুণ করে দিতে পারি, 3 × 25 = 75 এবং এখানে একটি p² আছে, গুণ করলে আমরা একসাথে লিখে দিলাম 75p² এবং 2m + 3n এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা পরের লাইনে গুণ করব, রেখে দিই গুণ অবস্থায় 2m + 3n
আর পরে আছে -125 পি কিউব, সেটিও লিখতে হবে। কলমের লেখার কালার চেঞ্জ হয়ে দেখে বুঝতে পারছেন টিউটোরিয়াল বানাতে অনেক প্রবলেম হয়েছে। তো এখানে তারপরের লাইনে আমরা চলে যাই 8m কিউব, এটাকে কিছু করার নেই। 8m কিউব প্লাস এটা গুণ করে দিই 4 নাম হচ্ছে 36 আর m স্কয়ার আর n, এটা গুণ করলে হবে m স্কয়ার n m স্কয়ার, যেভাবে লিখবে সেভাবেই হবে। তবে আমরা ABCD পড়তে যাই, যে অক্ষরটি আগে আসে আমাদের ABCD এরকম করে পড়তে যে ইংরেজি লেটার যে অক্ষরটি আগে আসে সেটি আগে লেখা হয়, m আগে আসছে ওই জন্য mটা আগে লিখে তারপর n। তো m স্কয়ার n প্লাস তারপরের অংশের দিকে খেয়াল করি, এখানে 6 আর 9 গুণ করলে 6 9 54 m n স্কয়ার প্লাস তারপরে যেটা আছে 27, অঙ্ক বড় দেখে মানে ভয় পাওয়ার কিছু নেই, নিয়ম মেনে জাস্ট করে যাবা। 27 n কিউব, এরপরে আমরা যদি 27 n কিউব এরপরে এখানে আমরা আসবো। তো এখানে দেখা যাচ্ছে যে 15 পির সাথে সবকিছু গুণ অবস্থায় আছে, এই প্লাসের আগ পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু সবকিছু গুণ অবস্থায় আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও এখনো কিছু কাজ আছে, তো 15 পি ওইভাবে আমরা এখন রেখে দিই। -15 পি ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আমরা সেরে নিই। কি কাজ? 2m এর উপর স্কয়ার করলে কি হবে? 4m স্কয়ার প্লাস এটা গুণ করে দিতে পারি 3 দুগুণে 6, 6 দুগুণে 12 mn প্লাস এখানে 3 উপর স্কয়ার করলে 9n স্কয়ার, 9n স্কয়ার। এটা ঘিরে দিলাম কারণ এই পর্যন্ত 15 পির সাথে গুণ অবস্থায় রয়েছে। এরপরে যেটা আছে এটা দেখা যাচ্ছে এর উপর কোনো হোল স্কয়ার নেই, তো এটা আমরা গুণ করে দিতে পারি 75 পি স্কয়ারের সাথে, এগুলো আলাদাভাবে গুণ করে দিই। তো এখানে এর আগে কি চিহ্ন প্লাস, এটার আগে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে কি, তার আগে কিছু 2m এর আগে কিছু নেই মানে প্লাস প্লাস প্লাসে প্লাস, এগুলো বিবেচনা করে আমরা লিখবো। 75 সাথে 2 গুণ করলে হবে 150 এবং m আর p স্কয়ার গুণ করলে একসাথে আমরা লিখি mp স্কয়ার। এরপরে এই 3n এর আগে কি আছে প্লাস, 75 এর প্লাস প্লাসে প্লাস 3 আর 75 যদি আমরা গুণ করি তাহলে হবে 3 5 15 5 3 7 21 22 225, সরি এটা 225 আর n আর p স্কয়ার গুণ করলে p স্কয়ার n স্কয়ার n। এরপরে অংশ যেটা আছে -125 পি কিউব, এটা আমরা লিখে দেব পি কিউব। এই পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারলাম। তো এর পরবর্তীতে উপর পৃষ্ঠে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটির লাইনটি হুবহু তুলে নিয়েছি শেষ পর্যন্ত আমরা যে পর্যন্ত করেছিলাম। তো এরপরে আমরা যেটা করব 8m কিউব, এটা আমরা রেখে দেব 8m কিউব প্লাস 36m স্কয়ার n। আমাদের অঙ্ক হয়ে গেছে অলরেডি, এগুলো আর কিছু করার নেই। 54m n স্কয়ার প্লাস 27 n কিউব। এখানে যেটি করার খেয়াল করো যে 15 পির সাথে এগুলো সব গুণ অবস্থায় রয়েছে। তো 15 দিয়ে 4কে যদি আমরা গুণ করি তাহলে হবে
এখানে খেয়াল করো 15 আগে কি চিহ্ন মাইনাস, আর 4 এর আগে কি চিহ্ন প্লাস। প্লাস মাইনাস অবশ্যই হবে মাইনাস, মাইনাস দিয়ে কি হবে 4 আর 15 গুণ করলে 60, আর এম স্কোয়ার আর পি গুণ অবস্থায় বসে যাবে, গুণ করলে এম স্কোয়ার পি। এরপরে প্রতি অংশটি হচ্ছে প্লাস আছে 12 আছে, তো প্লাস আর এই মাইনাসে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 12 আর 15 গুণ করলে আমাদের হয় 180, আর এম এন এর সাথে যদি পি গুণ করি তো গুণ অবস্থায় বসে যাবে এম এন পি। এন্ড দেন এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 9 আর 15 গুণ করলে হয় 135, এন স্কোয়ার আর পি গুণ করলে পি এন স্কোয়ার। তো পি এন স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর অংশগুলো আমাদের হয়ে গেল, জাস্ট এগুলো তুলে দেবো, তুলে রাখলেই হয়ে যাবে 150 এমপি স্কোয়ার প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব। আসলে এই বইয়ের আমি যে অঙ্কটি করাচ্ছি এই অঙ্কটির উত্তরও অনেক বড়, তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে আমি যে অঙ্কটি করাচ্ছি সেটার উত্তরও অনেক বড়, যার কারণে অঙ্কটি তো বড় মনে হচ্ছে। তারপরেও অঙ্ক বুঝে বুঝে করলে কোনো সমস্যা নেই, এই বড় অঙ্ক থাকলেই ভালো, তোমাদের বেশি চর্চা করা হবে। আচ্ছা, তারপরে আমাদের আর কিছু ক্যালকুলেশন করার আছে, আর কিছু ক্যালকুলেশন করার নেই, যে অলরেডি আমরা উত্তর বের করে ফেলেছি। তবে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে জাস্ট সাজিয়ে উত্তরটা লিখতে পারি, যে কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটা না করলে হয়, এখানে অ্যান্সার লিখে দিলেও হয়। তবে আমি কিছু বলে দিই, সেটা হচ্ছে যে এখানে যোগ করার ক্ষেত্রে যে মনে হতে পারে অনেকগুলো বিষয় আছে, কোনোটার সাথে কোনোটা যোগ করা যাবে কিনা, কিন্তু খেয়াল করো এখানে এম কিউব আছে, যেহেতু আলাদা কোনো শুধু সংখ্যা যেমন কোনো কিছুই নেই, সবগুলোর সাথে লেটার যুক্ত আছে, যেমন এখানে এম কিউব আছে, এম কিউবের মতো আরো যদি কোনো এম কিউব থাকে শুধুই সেখানেই যোগ করা যাবে, নেই এভাবে এম স্কোয়ার এন, এটা যদি খোঁজা যায় এখানে আছে এম এন স্কোয়ার, কিন্তু এম স্কোয়ার এন নেই, যার কারণে যোগ করা যাবে না। এইভাবে কোনোটার সাথে কোনোটি মিল নেই, এই জন্য যোগ করা যাবে না। তো আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি কেমন, যেমন পাওয়ার যেখানে বেশি সেগুলো আগে লিখতে পারি, পাওয়ার বেশি কেমন, এই যে এম টু দি পাওয়ার 3, অর্থাৎ কিউব আছে যেগুলো সেগুলো আমরা আগে লিখতে পারি। এখানে 8 এম কিউব, এটা আমরা আগে লিখলাম, তারপর কিউব যুক্ত আরো আছে 27 এম কিউব আছে, আর কিউব যুক্ত এখানে আছে মাইনাস 125 পি কিউব আছে, মাইনাস 125 পি কিউব। তারপরে স্কোয়ার যুক্তগুলো আমরা তুলে নিতে পারি, তারপরে স্কোয়ার মানে বড় পাওয়ার গুলো আগে লিখতে হয়, তারপরে 3 পাওয়ার চলে গেলে এবার 2 পাওয়ার অর্থাৎ স্কোয়ার, অর্থাৎ 36 এম স্কোয়ার এন প্লাস 1 এম এন স্কোয়ার। আদান দিয়ে দিল, তারপরে এম স্কোয়ার পি, পি এন স্কোয়ার, 150 এম পি স্কোয়ার, 225